চার ধরন। প্রথম হচ্ছে এখানে কমন নাউন, নেক্সট কি প্রপার, নেক্সট কালেকটিভ অ্যান্ড নেক্সট ম্যাটেরিয়াল নাউন। তো কনক্রিট নাউন চার প্রকারের হয়। প্রথম আমি বলেছি যে কমন নাউন। এই কমন নাউন শব্দের অর্থ কি? কমন শব্দের অর্থ যেমন সাধারণ, এটাকে বলে সাধারণ নাম, এটা সবার ভিতরে থাকে। তুমি যেমন দেখো, তুমি যে ফোন ব্যবহার করো, এই ফোনটি কিন্তু শুধু তোমার ফোনকেই বোঝাচ্ছে না, সবার ফোনকেই বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই ফোনটা কি হবে? সাধারণ নাম। তুমি যদি এখানে বলো না স্যার এটা হবে স্যামসাং ফোন, তো স্যামসাং ফোন কোথায় যাবে? এখানেই এই প্রপার নাউনের জায়গা হবে। ওকে, স্যামসাং। তো এই স্যামসাং ফোনটি কোথায় যাবে? প্রপার নাউন। কেন? এই প্রপার নাউন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট নাম। অর্থাৎ তুমি যদি এখানে রাম লেখো, সরি তাহলে কিন্তু ভুল হবে। এটা যদি তুমি বয় লেখো তাহলে বয় হিসাবে সেখানে পৃথিবীর সমস্ত বালকদের বোঝায়। এবার তুমি যদি এটাকে বয় হিসাবে লিখতে হয় তাহলে কিন্তু হবে না, কারণ নির্দিষ্ট নাম তোমাকে লিখতে হবে। যেমন তোমার নাম ধরে নাও রনিত, রনিত কি হবে এখানে? প্রপার নাউন। এখন তুমি এখানে যদি গার্ল লিখতে পারো, কমন নাউন, পৃথিবীর সমস্ত মেয়েদেরকে বোঝায়, সেক্ষেত্রে গার্ল হিসেবে তুমি এখানে কি লিখতে পারো? রোজ লিখতে পারো। ওকে, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এরপরে চলে এসো কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন কি হচ্ছে? কালেকটিভ হচ্ছে সমষ্টিগতভাবে বোঝায়। যেমন তুমি মনে করো বিরাট কোহলি ভারতীয় টিমের প্লেয়ার, তো বিরাট কোহলি হচ্ছে কি হবে? প্রপার নাউন। এখন বিরাট কোহলি আবার একজন প্লেয়ার, তো প্লেয়ারের সমষ্টি, অনেকগুলো প্লেয়ারের সমষ্টিকে তোমরা কি বলে থাকো? টিম বলে থাকো। তো এখানে প্লেয়ার যদি তুমি লেখো তাহলে সেটা কি হবে? না, প্লেয়ার তো অনেককে বলা হয়, যেমন রোহিত শর্মাকে প্লেয়ার বলা হয়, ধোনিকে প্লেয়ার বলা হয়, সচিন টেন্ডুলকার প্লেয়ার বলা হয়। সেক্ষেত্রে তুমি যদি এখানে প্লেয়ার লেখো সেটা কমন নাউন হবে। যদি তুমি টিম লেখো, টিমের ভিতরে কিন্তু 11 জন প্লেয়ারের সমষ্টিতে একটা টিম গঠন হয়, তো সেক্ষেত্রে টিমটা কি হবে? কালেকটিভ নাউন। তো টিম হচ্ছে কালেকটিভ নাউন। এবার ধরো চাবি কি, তো এখানে কি যদি তুমি লেখো, এখানে তুমি কি কোথায় লিখবে? না, সেটা সাধারণ নাম। সমস্ত চাবির সাধারণ নাম কি? এই কি। অর্থাৎ এই কিটাকে যদি তুমি একসাথে লিখতে যাও তাহলে তোমাকে কি লিখতে হবে? বাঞ্চ লিখতে হবে। অর্থাৎ চাবি গুচ্ছ, এটাকে বলা হয় কি? বাঞ্চ। যেমন ধরো তুমি সোলজার লিখলে, তো সোলজারের ক্ষেত্রে সোলজার কিন্তু আর্মির ভিতরে থাকে। তোমরা আর্মি বলতে কিন্তু যে কোনো একজনকে সোলজারকে বোঝায় না, আর্মি বলতে পুরো ব্যাটালিয়ন ধরে বোঝায়। সেক্ষেত্রে কালেকটিভ নাউনে তুমি কিন্তু আর্মি লিখতে পারো। ওকে, এবার আমি যদি বলি শাওয়ার, শাওয়ার কিন্তু কোনো একটা ফোঁটা নয়। শাওয়ার মানে বৃষ্টির অনেক ড্রপ অফ রেন, সেটাকে কিন্তু আমরা শাওয়ার বলি। হয়তো তোমরা বাথরুমে স্নান করো, বাথরুমে স্নান করার সময় শাওয়ারে স্নান করো, এই শাওয়ারে স্নান করার সময় যে শাওয়ারটা থাকে ওটাই কিন্তু আমাদের একটা কালেকটিভ নাউন হিসাবে ইউজ করা যায়। আরো সুন্দর উদাহরণ হতে পারে, যেমন ধরো আমি এটা একটু কেন বেশি বোঝাচ্ছি, এর কারণ হচ্ছে এই কালেকটিভ নাউন নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। এখন